গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সেই দিন যেদিন আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। 2 মাস পর, অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না। তো সেই বেরিয়েছি হচ্ছে 7টা 10-15 মিনিটে বেরিয়েছি। ওই রূপসী বাংলাটা ধরবো তাই। তো এখন স্টেশনের রোড ধরে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা মন্দির, বজরংবলীর মন্দির। তো দেখতে পাবো আজকে কী করি না করি, আশা করছি ভালো লাগবে। পৌঁছে গেছি। ও সব ব্যাগগুলো নিয়েছে, আমি পুচুকে কোলে নিয়েছিলাম। আর তো আমরা দাঁড়িয়ে আছি এখন ট্রেনের অপেক্ষায়, ট্রেন কখন আসবে। তো চলে এসেছিলো 8টার মধ্যে ট্রেন ঢুকে গেছিলো। দেখো, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস এটা। মেয়েটা এইদিকে, মেয়েটা এইদিকে, এইদিকে ও বেটা, এইদিকে বেটা, মেয়েটা এইদিকে। তো আমাদের অ্যানাউন্স করে দিয়েছে, তো আমরা ওই জন্য নামছি। ওইখানটায় দাঁড়িয়েছিলাম যে কত নাম্বার প্ল্যাটফর্ম দেবে, তার জন্য তাড়াতাড়ি নামতে পারবো এই জন্যই। তো ব্যাগপত্র নিয়ে নামা খুব মুশকিল, আর ওই জন্য আগেই ওইখানেই দাঁড়িয়েছিলাম। তো আমাদের ট্রেন ফাইনালি, আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষায়, একটু পরে ট্রেন চলে আসবে। বসে আছে দেখো, এই দেখো ওর বাবা, আমি। ওই দেখো আমাদের ট্রেন আসছে। তো ট্রেনে উঠে পড়েছি, বসেও গেছি। পাশাপাশি সিট ছিল না, ওইদিকে ছিল, তো অ্যাডজাস্ট করে নিয়েছি। আর যিনি বসেছিলেন তিনি ওইদিকে গেলেন, আর ও এইদিকে এলো, এরকম করে অ্যাডজাস্ট করা হয়েছিল। এই দেখো পুচু চিপস কিনে এনেছিলাম ঘর থেকে, সেই চিপস খেয়ে খেয়ে যাচ্ছে। ওই দেখো উল্টো দিকে ওর বাবা বসে আছে। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাবো, এবার যাচ্ছি। কী বলছি, এই দেখো অনেকক্ষণ খাওয়ার পর বসে একটু পুচু মাতাচ্ছিল, তারপর পুচু গেছে ঘুমিয়ে, কোলে এইভাবে ঘুমিয়ে গেছে। আসলে অনেক ভোর উঠেছিল, তো 6টার আগেই উঠেছে, অত ভোরে উঠে তো অভ্যাস নেই, ওই জন্য। আর আমি এদিকে এই ঝাল লজেন্সগুলো কিনে নিয়েছি, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। তো এইগুলো তো ট্রেনেই পাওয়া যায় একমাত্র, তাই আমি আর যতবার আসি বা যাই কোথাও, এগুলো আমি ছাড়ি না। তো অনেকটাই প্রায় চলে এসেছি। আমরা নেমে পড়েছি, এটা আদ্রা স্টেশনে নেমেছি। আদ্রার থেকে আমাদের বাইক রাখা আছে, তো ওই বাইকে করেই আমরা যাব বাড়ি। এখন অনেকটা মানে কটা বাজে আমার ঠিক মনে নেই, তো ওই 11টা তো পেরিয়েই গেছে। তো
এই দেখো আমরা জয়চণ্ডী পাহাড় হয়ে তারপর যাচ্ছি। তো দেখো কাছের থেকে কত পাহাড়টা সুন্দর, জয়চণ্ডী পাহাড়ের ধার দিয়েই যাচ্ছি। দেখো তোমরা দেখতে পাবে কত কাছের থেকে পাহাড়টাকে দেখতে পাবে, পুরো রাস্তাটা জুড়েই আছে, মানে সাইড দিয়েই দেখা যাচ্ছে। তো আরেকটু কাছের থেকে দেখাচ্ছি চলো তোমাদের। তো সব থেকে যেটা কষ্টের সেটা হচ্ছে এই রেলগেট। এখানে যতবারই আসি ততবারই প্রায় আধ ঘন্টা তো ওয়েট করতেই হয়। তো এবারে অনেকখানি ওয়েট করতে হয়েছিল, তার কারণ হচ্ছে দুটো ট্রেন, একটা ট্রেন একটা মালগাড়ি পেরোলো। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোর হয়ে গেছিলাম। কুচু তো পুরো একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল, একদম ভালো লাগছে না। তো একটা ভাগ্যিস বড় গাছ ছিল, তো তাই একটু ছায়া, নাহলে বিভৎস গরম। দেখো ট্রেন পেরোচ্ছে, ওই দেখো ফুচকা গাড়ি। মনে হচ্ছিলো নেমে ফুচকা খাই, কিন্তু আর খেলাম না, তার কারণ হচ্ছে অনেক অবেলা হয়ে গেছে, এখন আর ফুচকা খেলে শরীর খারাপ হবে, প্রচণ্ড গরম ছিল। নাহলে এই দেখো আরেকটা ট্রেন না সরি মালগাড়িটা। অবশেষে গেটটা খুললো। তো এবারে চলো এর দিকে যাই। ওই দেখো আরও পাহাড়টা দেখা যাচ্ছে, দেখছো কত সামনের থেকে, যত সামনে এগোচ্ছি তত সামনের থেকে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা। আরও ভালো করে নেওয়া যেত, কিন্তু বাইকে যাচ্ছিলাম যেহেতু, আর অনেকগুলো ব্যাগ ছিল আর মেয়েটাকে ধরেছিলাম, তো ওই জন্য ভালো করে সেরকম মানে ভিডিও করতেই পারিনি। তাও আমি একটু সাহস করে ফোনটা বার করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ভয় লাগে জানো তো, বাইকে মেয়েটাকে ধরে এক হাতে ব্যাগ, ভয় করে, ওই জন্য আর সেরকম কিছুই ক্লিক করিনি। তারপর দেখো এটা হচ্ছে রঘুনাথপুরের একটা রাস্তার ধারে একটা ওই হোটেল কাম রেস্টুরেন্ট এরকম ছিল, তো ওখানেই আমরা একটু নেমেছি। তো একটু ঠান্ডা, তারপরে একটু চাউমিন এইসব একটু খেলাম, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। অবশেষে ফাইনালি আমাদের ঘরে পৌঁছে গেছি। এখন হচ্ছে বিকেলবেলা, তোমাদের সঙ্গে সকালটা শেয়ার করা হয়নি। দেখো আমাদের কত সুন্দর একটা পাখির বাসা হয়েছে। তো আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, ভালো লাগছে না।